ইরানের একা লড়াই করার জেদ এলো কোথায় থেকে? জানতে হলে অবশ্যই ইরানের ইতিহাস জানতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পরবর্তী সময় থেকে ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আদর্শিক শক্তি ও আত্মনির্ভরশীলতা থেকে একা লড়াই করার জেদ বা দৃঢ়তা পেয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, দীর্ঘ আঞ্চলিক বিচ্ছিন্নতা এবং নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ফলেই তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে একা দাঁড়িয়ে থাকার সাহস দেখিয়েছে। ইরানের এই একা লড়াইয়ের জেদের পেছনের মূল কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই পেছনের যে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা একমাত্রই জানতে হবে। ১৯৭৯ সালের পর থেকে ইরান নিজেদের একটি ইসলামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যা পাশ্চাত্য ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে থাকে। কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরিতে সক্ষমতা অর্জন করছে। এতে আত্মনির্ভরশীল সামরিক শিল্প গড়ে উঠছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীকে গড়ে তুলে ইরান নিজের সীমান্ত থেকে দূরেই শত্রুদের ব্যস্ত রাখে। ইরান মনে করে এই লড়াই তাদের অস্তিত্বের লড়াই, যেখানে কোনো আপোস করলে তাদের শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ তাদের এক বিশেষ কৌশলগত সুবিধা ও আত্মবিশ্বাস দেয়। দীর্ঘদিন ধরে একঘরে থাকার ফলে সৃষ্ট আত্মনির্ভরশীলতা এবং আদর্শিক দৃঢ়তা ইরানকে একাই লড়াই করার জেদ জুগিয়েছে।